হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো রয়েছো। আজকে বিপত্তারিণী উপোস, আজকে বিপত্তারিণী পুজো শেষ। তো আমাদের শনিবার দিন হয়নি, কারণ আমাদের রথযাত্রা ছিল আগের দিন, তারপর দিন হচ্ছে সব লোক কুটুম্ব ছিল, তো সেই জন্য করা হয়নি। আজকে আমরা সবাই মিলে বিপত্তারিণী উপোস করছি। আর এখানে ভোগ দিচ্ছি আমার বন্ধুদের, কারণ গপুকে আমরা সবাই লুচি খাবো, আমার গপু লুচি খাবে না, সেটা তো হয় না। ওই জন্য ভাবলাম আজকে ওটা লুচি বানিয়ে দেবো, তো সেই জন্য আজকে লুচি বানিয়ে দেওয়া হচ্ছে। আর আমি লুচি বানাতে গিয়ে আমার হাতে ছিঁড়ে পড়েছে, এখানে জ্বালা করছে, কোনো ব্যাপার না। এইগুলো আরো ছোট ছোট করলে ভালো হতো। আর এই কড়াটার সাথে এই খুন্তিটা একদমই মানানসই নয়, কারণ আমি কড়া কিনেছি কিন্তু খুন্তিই কিনিনি। তো আমি ভাবছি আবার খুন্তি আর ছাঁদা কিনতে যাব, গঞ্জে যাব কিনতে, সব রকম স্টাইলের পাবো সব কিছু। 1 নাম্বার সাইজ থেকে পুরো বড় বড় সাইজ অবধি পাওয়া যায় ওখানে। তো যেখান থেকে আমি কাপড়, জামা কাপড় সব কিছু কিনেছি সেখান থেকেই কিনবো। তাড়াতাড়ি ভেজে নিই, কিছু করবো না, শুধু করবো লুচি, আলু ভাজা আর একটু সুজি করবো। দুধটা দিয়ে গেলে ভালো হতো, তবে দুধটা এখনো দিয়ে যায়নি। এখন গপু সোনাকে স্নান করিয়ে দেবো, তার জন্য এখানে একটু গোলাপ জল নিয়ে ওকে পরিষ্কার করে দেবো। গোলাপ জল অগর নিয়ে এটা আবার ঠিক হয়েছে। নিয়ে ভালো করে আমার গপু সোনাকে পরিষ্কার করে দিচ্ছি। এত মশাতে এখানে একটু শান্তি বলে যে ঠাকুরকে দেব, তার উপায় নেই। আর আমার গোপুর হচ্ছে দেখো, এইগুলো সব উঠে গেছে, যে চন্দনগুলো থাকে। তো ভাবছি আমি কালার কিনে আনবো, 3টে কালার কিনে এনে। স্নান সেরে ঠাকুরের পুজো করে তারপরে বসলাম এই বিপত্তারিণীর ডোরগুলো বাঁধতে। 13 ভাগ দিতে হয়, মানে 13 ফাত্তা দিতে হয়, দিয়ে 13টা দূর্বা দিয়ে ভালো করে 13টা গেট বেঁধে বানাতে হয়। তবে আমি সেরকমভাবে বানাতে পারি না, দিদা এখানে বানাচ্ছিল, দিদা, আমার শাশুড়ি আর সাথে কাকিমা, 3জনে মিলে সকালবেলায় বানাচ্ছিল, কারণ সকালবেলার পুজোটা ধরতে হবে, ওই জন্য তাড়াতাড়ি বেঁধে দিচ্ছিল। আর আমি শাড়ি পরে রেডি হয়ে আমি রেডি হয়ে গেছি। আর আজকে একটু রোদ উঠেছে বাইরে, আবার বৃষ্টি এক্ষুনি নামলো বলে রোদ উঠেছে, আবার খুব মেঘও করেছে। তো এবার নিচে যাব, যোগাযাতি হয়ে গেছে, অনেকটা দেরিও হয়ে গেছে, 10টা প্রায় বাজতে চললো। তো চলো নিচে যাই। 10টা পৌনে 10টা বেজে গেছে, এখনই বেরোতে বলেছে, তো আমরা বেরিয়ে যাই। কাকিমা জোগাড় সব কিছু করে দিয়ে গেছে, দিদিভাই যাবে, আমরা যাবো। চলো, ডালা তৈরি হয়ে গেছে, এবারে যাবো হচ্ছে পুজো দিতে। 10টা প্রায় বেজে গেছে। এবারে আমি দিদিভাই সবাই পুজোনে যাবো। কাকিমা আর বাড়িতে যেতে পারবে না, কারণ কাকিমার অফিসে মিটিং হবে, ওই জন্য। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি সবাই মিলে, সবাই বলতে গেলে আমি আর দিদিভাই। আর এখানে ফল আর ডোরও বাঁধা হয়ে গেছে, এই ডোর বাঁধা হয়ে গেছে, আলতা সিঁদুর সবই মাকে দিতে হয় নাকি। আমি কোনোদিন যাইনি বিপত্তারিণী পুজো দিতে, তো আজকে এই প্রথম যাচ্ছি। প্রতি বছর কাকিমা যায়, তো আজকে আমি প্রথম যাচ্ছি। তো চলো, দুবার হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়ি। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবারে সবার হাতে এই ডোরগুলো বেঁধে দেবো। প্রথমে দিয়াং বাচ্চা কটার বেঁধে দিয়ে আমার দিয়ে। আর এখানে কাকিমা আমরা গোটা ফল পুজো দিয়েছিলাম, এটা একদম এক পাতাই হবে। আর কাকিমা ফলগুলো সব কেটে নিচ্ছে, এখানে আমরা গোটা ফল পুজো দিয়েছিলাম। এখন সবাইকে একটা একটা করে দৌড় বেঁধে দিচ্ছে। আর ঠাকুর ঘরের দাবা এত ভিড়, এত ভিড়, ওখানে একটু বসা যাচ্ছে না, তো ওই জন্য এখানে বসা হয়েছে। আর সবাইকে বেঁধে দিয়েছি, দিদিভাইকে, সবাইকে। আর এবারে প্রসাদ কাকিমা কাটছে ফলগুলো কেটে নিয়ে সবার হাতে একটু প্রসাদ খেয়ে তারপর জল খাবো। আর ওদিকে রান্না হচ্ছে আজকে লুচি আর ছোলার ডাল হচ্ছে। আর চলো রান্না বান্না করবো। আমরা সবাই মাত্র পুজো থেকে আসলাম, কারণ হচ্ছে আজকে খুব তাড়াতাড়ি পুজো দিয়ে চলে এসেছি। 10টা 10-20 হয়েছে এরকম, আমরা চলে এসেছি বাড়িতে। তো চলো আমরা এখন প্রসাদ খেয়ে। তো
তো এখন সব প্রসাদ কাটা হয়ে গেছে, সবাইকে একটু একটু করে প্রসাদ দেওয়া হচ্ছে বাটিতে করে, আর সবাই একটু একটু করে থালা থেকে নিয়ে নিচ্ছে। প্রসাদ একটুখানি খেলেই হয়ে যাবে। আমি একটা আম খেয়েছি, একটু সন্দেশ খেলাম, আমার ডোর বাঁধাও হয়ে গেছে। আমরা পুজো দিতে গেছিলাম আর তারপরে মা হচ্ছে করে নিয়েছে, আর কাকিমা তো স্কুলে গেছিল। আজকে হয়েছে এখানে একটু ডাল, ছোলার ডাল হয়েছে এখানে দেখো, আর এখানে হয়েছে পটল আলুর তরকারি। আর এই পটল আমাদের খাওয়া শেষ, আর পটল আমরা খাবো না, কারণ জগন্নাথদেব এবারে শোবে কলমি শাক আর পটল দিয়ে, তো ওই জন্য আমরা পটল খাবো না, আজকে শেষ। আর এখানে লুচি এখনো ভাজা হয়নি, তবে দিদিভাই বেললে তবে লুচি ভাজা হবে, গরম গরম লুচি ভাজা খাবো। তো এখন এগুলো হোক, আমরা চেঞ্জ করে আসি। লুচি টুচি খেলাম, আর আমি সত্যি কথা বলতে গেলে উপোস করলে লুচি খেতে একদমই ভালো লাগে না, কারণ আমার না কেমন একটা গা গোলায়, আর খালি পেটে একেবারে লুচিটা খেয়ে আমার একদমই সহ্য হয় না। তো ভাবলাম দুধ আছে, যদি খিদে পাই একটু মুসলি খেয়ে নেবো, মুসলি একটু পরে রয়েছে, নইবা ওটস কিছু একটা খাবো ভাবছি। আর এই জামা কাপড়গুলো পাট করে রাখছি, কারণ হচ্ছে আমার এতটা কাদা লাগেনি, শুধুমাত্র গেছি পরে চলে এসেছি। আর এমনি বর্ষার সময় দেওয়ার একদমই জায়গা নেই, তাও অনেকগুলো জামা কাপড় এখনো পরে রয়েছে, সেগুলো কালকেও ভাবছি কাচবো। আজকে কিছুটা কেচেছি, তবে উল্টো রোদ আসছে, বাড়িতে আরো লোকজন আসবে, তো সেজন্য এখন একটা পাট করে নিয়ে একটু রেস্ট নেবো। আর সকালবেলা স্নান করেছি তো, আর আমি চুলটা ভিজিয়েছিলাম, চুলটা ভিজে বেঁধে রেখেছিলাম, যে কারণে আমার মাথাটা খুব ব্যথা করছে। উল্টে পাল্টে গেল। এই জন্যে আমার শাড়ি পাট করতে এত বিরক্ত লাগে, কোন ঠিকঠাক ভাবে না ধরলে এই পাটটাও ঠিকঠাক ভাবে। দেখো এই গাছটাতে এরকম সাইজের একটা পেয়ারা হয়েছে, তো এই গাছটাতে হয়েছে তো পেরে আনলো মা, অনেকগুলো বেশ পেয়ারা হয়েছে, সেদিনকে ফুকুও পেরেছিল অনেকগুলো, তবে আজকে মা পেরে আনলো, জানি না কেমন খেতে হবে। চলো এই পেয়ারাটা কাটি। দেখো এত বড় পেয়ারাটা হয়েছে, আর কাটবো এই পেয়ারাটা, কেটে খাবো সবাই মিলে। আর পেয়ারা গাছের পেয়ারা, আর গাছটা খুব ছোট গাছ, অনেক বড় বড় সাইজের পেয়ারা হচ্ছে। তো চলো কাটি, কেটে দেখি কেমন খেতে, মিষ্টি না টক। তো দেখো পেয়ারা কাটা একদম পুরো কমপ্লিট, এবারে খেয়ে দেখবো, দাঁড়াও খাই। হালকা মিষ্টি, আর একটু থাকলে বলে ভালো হতো। তো আজকে ভিডিও তাহলে এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তা আগামীকাল। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, সবাই খুব ভালো থেকো, আবার নতুন ব্লগে দেখা হচ্ছে।